নমস্কার। নভেম্বর মাস তো পড়েই গেল। তো এরপরে আমাদেরকে বাণিজ্যিকভাবে শীতকালীন ভেন্ডি চাষে নেমে পড়তে হবে। হাতে সময় খুব কম। এই দেখুন, এখানে অগ্রিমভাবেই ভেন্ডি চাষটা করা হয়েছে। অগ্রিমভাবে যদি আপনারা ভেন্ডি চাষটা করতে পারেন তাহলে একটু সুবিধা থাকে। মানে আপনি যদি গাছ রেডি করে নিতে পারেন তাহলে কি হবে, আপনার শীত পড়ার আগেই আপনারা ভেন্ডি হারভেস্ট করতে পারবেন। শীত পড়ার আগে এই দেখুন এখানে কত সুন্দর ফল আসছে, এবং এই সময়টা তো বাজার দর ভালো থাকে। আর ভরা শীত পড়ার পূর্বেই যদি আপনি একটু গাছটাকে অগ্রিমভাবে রেডি করে নিতে পারেন তাহলে অনেক অ্যাডভান্টেজ থাকে। তবে এই শীতকালীন ভেন্ডি চাষে অনেক ঝুঁকি রয়েছে। আপনারা নর্মাল সময়ে যেরকম ভেন্ডি চাষ করেন, শীতকালীন ভেন্ডি চাষটা কিন্তু সম্পূর্ণ আলাদা। শীতকালের ভেন্ডি চাষটা মোটেও অতটা কিন্তু সহজ নয়। তো তাহলে এই শীতকালে আপনারা যদি ভেন্ডি চাষ করতে চান বা শীতেও যদি ভালো রকম ফলন পেতে চান, কোন কোন ভ্যারাইটির বীজ আপনারা নির্বাচন করবেন আজকের ভিডিওটা সেটা নিয়ে। আর আরেকটা অনুরোধ থাকবে, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। আপনারা যারা এই শীতের মরশুমে ভেন্ডিটা চাষ করতে চাইবেন, বীজের পরিমাণটা এখানে আপনাদের ওই বর্ষা বা গ্রীষ্মে যে সময় আপনারা চাষ করেন তার থেকে কিন্তু বেশি নিতে হবে। দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত আপনাদেরকে বীজ এখানে নিতে হতে পারে। এবং এখানে আপনারা যে গ্যাপটা ব্যবহার করবেন, মানে একটা গাছ থেকে আরেকটা গাছের যে দূরত্বটা থাকবে, এই দেখুন, এই যে একটা গাছ থেকে আরেকটা গাছের যে দূরত্বটা, স্পেসটা, সেটা যেন 4 থেকে 5 ইঞ্চির মধ্যেই থাকে। শীতে আপনাকে ভেন্ডিটা একটু ঘন করে লাগাতে হবে। তো আপনারা এখানে বেড পদ্ধতিতে চাষ করতে পারেন, আপনারা লাইন কেটে লাগাতে পারেন, আবার আপনারা এখানে ভেলি এবং নালা পদ্ধতিতেও লাগাতে পারেন। আমাদের এখানে ভেলি এবং নালা পদ্ধতিতেই চাষ করা হয়। তো আপনারা এখন আমার হাতে ভেন্ডির বীজগুলো দেখতে পাচ্ছেন। এই বীজগুলো আপনারা যদি শীতকালে চাষ করেন তাহলে যদি গাছগুলো আপনারা রেডি করে নিতে পারেন তাহলে আপনারা ভালো পরিমাণে ফলন কিন্তু এখান থেকে হারভেস্ট করতে পারবেন। এই সমস্ত ভ্যারাইটিগুলো নিয়ে আলোচনা হবে। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখনই কোনো নতুন ভ্যারাইটি চাষ করবেন প্রথমে অল্প জায়গাতে করুন, ছোট্ট জায়গাতে করুন। সেখানে সেই ভ্যারাইটিগুলো চাষ করে একটু দেখে নিন, একটু বুঝে নিন যে এই ভ্যারাইটিগুলোর কী সুবিধা রয়েছে, কী অসুবিধা রয়েছে। না হলে একটা নতুন ভ্যারাইটি হয়তো আপনি প্রথমেই চাষ করে ফেলবেন, তারপরে দেখা গেল ওই ভ্যারাইটির মধ্যে নানা ধরনের সমস্যা রয়েছে, তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন। তাহলে যখনই আপনারা নতুন কোনো ভ্যারাইটি চাষ করবেন তখন অল্প জায়গাতে চাষ করুন। আর যেগুলো আপনাদের এলাকায় আজ দীর্ঘদিন ধরে ভালো পারফরমেন্স দিয়ে রেখেছে সেই ভ্যারাইটির বীজগুলো আপনারা আগেই নির্বাচন করুন, ঠিক আছে? তারপরে নতুন নতুন ভ্যারাইটিও ট্রাই করুন, কারণ যত দিন যাচ্ছে আরও নতুন নতুন ভ্যারাইটি আমাদের মার্কেটে আসছে, সেগুলোও ট্রাই করা দরকার, ঠিক আছে? তাহলে যখন এই শীতকালীন ভেন্ডি চাষ নিয়ে কথা হবে এবং সেখানে বিভিন্ন ভ্যারাইটির কথা হবে, প্রথমেই যে নামটি আসবে সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির OH517। এই ভেন্ডির ভ্যারাইটিটা যদি আপনারা ভরা শীতেও চাষ করেন এবং যদি আপনারা গাছ রেডি করতে পারেন তাহলে সেখানেও কিন্তু খুব সুন্দর ফলন পাওয়া যাবে। ভরা শীতেও আপনারা ফল হারভেস্ট করতে পারবেন। এবং দ্বিতীয় যে ভ্যারাইটিটার কথা বলবো সেটা হচ্ছে BSF নুনহেমস কোম্পানির সারান্স। এই ভ্যারাইটিটা আপনারা চাষ করতে পারেন। এবং এই ভ্যারাইটিটাও যদি আপনারা চাষ করেন তাহলে যদি আপনারা গাছটাকে রেডি করতে পারেন তাহলে এই শীতের মধ্যেও কিন্তু আপনারা ভালো ফলন নিশ্চিত করতে পারবেন। তাহলে এই ভ্যারাইটিটা আপনারা চাষ করতে পারেন। আর যারা একটু অগ্রিম করবেন, মানে যেমন ধরুন এই জমিটাতে ফুল ফল আসছে, এরপরেই ধরুন হারভেস্ট শুরু হয়ে যাবে, এই রকম যারা চাষ করেছেন মানে একটু আগাম শীতে, তাদের জন্য বলবো আদর্শ ভ্যারাইটি হবে এই BSF নুনহেমস কোম্পানিরই সৃষ্টি। এ সবচেয়ে আর্লি হারভেস্টিং আপনাকে দেবে এবং তারপরে যদি শীতও পড়ে যায়
সেখানেও আপনি কিন্তু অল্প অল্প করে ফল হারভেস্ট করতে পারবেন। আর যখনই শীতটা একটু কমে যাবে তখন আরও বেশি পরিমাণে আপনারা ফল হারভেস্ট করতে পারবেন। নেক্সট যে ভ্যারাইটিটার কথা বলবো এই শীতকালীন মরশুমের জন্য, এবং এই ভ্যারাইটিটাও আমাদের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক পরিমাণে চাষ হয়, সেটা হচ্ছে ভিয়েনার কোম্পানির সুধা। এই ভ্যারাইটিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভ্যারাইটিটাও আপনারা এখানে বেছে নিতে পারেন এই শীতের মরশুমে, এবং যদি আপনারা গাছ রেডি করতে পারেন তাহলে এই ভিয়েনার সুধা ভ্যারাইটিটাও আপনারা ভরা শীতেও কিন্তু ভালো পরিমাণে হারভেস্ট করতে পারবেন। নেক্সট যে ভ্যারাইটিটার কথা বলবো এটার বীজ এই মুহূর্তে আমার হাতে নেই, কিন্তু এই ভ্যারাইটিটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকায় চাষ হয়। এটা হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট কোম্পানির চামেলি। এই ভেন্ডিটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন, এরও কিন্তু শীতকালে বেশ ভালো রকম পারফরমেন্স রয়েছে। নেক্সট যে ভ্যারাইটিটার কথা বলবো সেটা হচ্ছে সেমিনিজের 1408। এই যে ভ্যারাইটিটা আপনারা দেখছেন এই ভ্যারাইটিটারও আপনারা এই সময় চাষ করতে পারেন, ভালো রেজাল্ট রয়েছে। আর সর্বশেষ যে ভ্যারাইটিটার কথা বলবো এটা আমাদের এইদিকে বেশি পরিমাণে চাষ হয়, সেটা হচ্ছে বিশাল সিডসের কৃষ্ণা। এই ভেন্ডিটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই ভেন্ডিটা ভীষণ লম্বা হয় এবং এর গড়নটা মানে মোটা সোটা হয়। আপনারা যখন দেখবেন একে মনে করবেন এই ভেন্ডিটা বুড়িয়ে গেছে, কিন্তু যখন একে কাটবেন তখন দেখবেন ওর মধ্যে বীজেই নেই। ঠিক আছে, সেরকম বীজেই হবে না, দানাও তখন কিন্তু সেরকমভাবে আপনারা পাবেন না। তাহলে এই ভেন্ডিটাও কিন্তু আপনারা এই সময় চাষ করতে পারেন। আমাদের এইদিকে আমাদের এলাকাতে এই ভেন্ডিটাও কিন্তু এই সময় ব্যাপক পরিমাণে চাষ হয়ে থাকে। দর্শক বন্ধুরা, এই শীতকালীন ভেন্ডির ভ্যারাইটির ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।